नमस्कार बंधुरा आमी देवश्री लाइडी और आमार आपनार सबार प्रिय चैनल राजश्री देवश्रीते आपनादेर सबाइके स्वागत। आजकेर आमी जे रान्नाटी करते चलेछि सेटी आमादेर सकलेरই खूब पछंदेर देशी मोरगेर पातला झोल। এই রান্নাটি আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি দেশি মোরগটাকে এরকম ছাল সমেত গরম জলে কাটিয়ে নিয়েছিলাম। এরকম ছাল সমেত দেশি মোরগ থাকলে দেশি মোরগের টেস্ট অনেক ভালো হয়। আর এখানে নিয়েছি আমি 4টে আলু মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর 2টো গোটা রসুন ঝোলের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি মশলার জন্য আদা জিরে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, কয়েক কোয়া রসুন আর 5-6টা পেঁয়াজ। পেঁয়াজ, রসুন আর আদা জিরের পরিমাণটা একটু বেশি নিতে হবে, দেশি মোরগে একটু মশলাটা বেশি লাগে বলে। তো প্রথমে টমেটো, কাঁচা লঙ্কা, রসুনটা আমি পেস্ট করে নিয়েছি আর একটু পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। তেলটা গরম করে তেলের মধ্যে এবার আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে একটু সামান্য চিনি দিয়ে তারপরে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে পেস্ট করে রাখা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজের এই পেস্টটাও দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। বাকি মশলাগুলো অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে মজতে দিয়ে দেবো। মশলাটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2-3 মিনিটের জন্যে। 2-3 মিনিটের মধ্যে মশলাটা আমার কষে যাবে। দেখুন মশলাটা আমার কষে গেছে আর তেলও ছেড়ে গেছে। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ মাংসের সঙ্গেও মশলাটা কষে যাবে। এরপরে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটা অ্যাড করে দিলাম। এবার মাংস দিয়ে একটু মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে গোটা রসুন দুটো দিয়ে দিলাম। মাংসের সঙ্গে এরকম রসুন দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে রসুনটা খেতে। তো এরকম একটু ভালো করে মশলার সঙ্গে রসুন মাংসগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে সিমে করে রেখে দিচ্ছি। মুরগির মাংস হোক বা দেশি মোরগ, যে কোনো মাংসই সিমে করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে দেখুন এর থেকে কতটা জল বেরোয়। আর এই নিজের জলেই নিজে সেদ্ধ হলে মাংসের টেস্ট খুব ভালো হয়। আলাদা করে জল একদম লাস্টে দেবেন, প্রথম থেকেই জল দিলে মাংসটা টেস্টটা হয় না। তাই জন্যে যখনই মুরগির মাংস রান্না করবেন এরকম সিমে করে করে বারবার এরকম রাখবেন আর বারবার একটু একটু করে নাড়িয়ে দেবেন। দেখুন বারবার একটু একটু করে জল বেরোচ্ছে। এরপরে যখন মাংসটা আমার প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিলাম। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল অ্যাড করে দিলাম। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জল দিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও মিনিট 10-এর জন্য রেখে দিলাম। দেশি মুরগি সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্যে একটু বেশি সময় ধরে রান্না করতে হয়। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে, আলু আর মাংসটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এরকম ঝোল ঝোল করে রেখেছিলাম, আপনারা চাইলে আরেকটু টানিয়ে নিতে পারেন। এরপরে লাস্টে একটু গরম মশলা দিয়ে গরম গরম নামিয়ে রেখে দিলাম, তারপর ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই দেশি মুরগের পাতলা ঝোল? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে আরও সাহস যোগায় নতুন কোনো ভিডিও বানানোর। আর আপনাদের আশীর্বাদ এভাবে মাথায় থাকলে আমি নিশ্চয়ই আরও এগিয়ে যেতে পারবো। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।